পশ্চিমা দেশগুলো ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করার পর জাতিসংঘের পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতা আর প্রাসঙ্গিক নয় বলে ঘোষণা দিয়েছে ইরান। রোববার ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, কায়রো চুক্তির অধীনে IAEA এর সঙ্গে আমাদের সহযোগিতা আর প্রাসঙ্গিক নয়। তেহরানে বসবাসকারী রাষ্ট্রদূত চার্লস ডি অ্যাফেয়ার্স এবং বিদেশি ও আন্তর্জাতিক মিশনের প্রধানদের সঙ্গে এক যৌথ বৈঠকে জোর দিয়ে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান এই নিষেধাজ্ঞা পুনর্বহালকে অবৈধ বলে মনে করে। গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সংস্থার সঙ্গে ইরান এক চুক্তি স্বাক্ষর করেছিল, যার আওতায় আন্তর্জাতিক পরিদর্শকদের আবারও ইরানের পারমাণবিক স্থাপনায় প্রবেশাধিকার দেওয়ার কথা বলা ছিল। তবে জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর তেহরান এই সহযোগিতা স্থগিত করে। পররাষ্ট্রমন্ত্রী জানান, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি 2015 সালে পারমাণবিক চুক্তির অংশীদার হওয়া সত্ত্বেও ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার পদক্ষেপ নিয়েছে। এর ফলে কায়রো চুক্তি ইরানের কাছে অর্থহীন হয়ে গেছে। আরাকচি বলেছেন, 3 ইউরোপীয় দেশ মনে করেছিল নিষেধাজ্ঞা হুমকি দিয়ে তারা আমাদের উপর চাপ সৃষ্টি করতে পারবে, কিন্তু তারা এখন নিজেরাই দেখছে এতে তারা তাদের কূটনৈতিক প্রভাব হারিয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে পারমাণবিক আলোচনায় ইউরোপীয় 3 দেশের ভূমিকা অনেক কমে যাবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো অভিযোগ করেছে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে লাল রেখা হিসেবে চিহ্নিত করেছে। তবে ইরান এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে এবং তারা পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি NPT অনুযায়ী সমৃদ্ধকরণের অধিকার রাখে। কিন্তু ইরানি সংসদ সদস্য NPT থেকে বেরিয়ে আসার প্রস্তাব দিলেও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ইরান এখনও চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। আরাকচি জানিয়েছেন, IAEA এর সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে তেহরানের সিদ্ধান্ত শিগগিরই ঘোষণা করা হবে। তবে তিনি এও বলেন, কূটনীতির পথ এখনও পুরোপুরি বন্ধ হয়নি। ইরান ও যুক্তরাষ্ট্র গত এপ্রিলে নতুন একটি পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছিল, কিন্তু জুনে ইরানে পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনায় ইসরায়েলে হামলার পর সে আলোচনা বন্ধ হয়ে যায়। তেহরান যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে বলেছে তারা কূটনীতি ব্যাহত করছে। আলোচনায় ফেরার আগে ইরানের অধিকার স্বীকৃতি ও নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে বলেও জানায় তেহরান। ইরান বারবার বলেছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। এদিকে ইসরায়েলকে ব্যাপক হারে অনানুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার হিসেবে বিশ্বাস করা হয়, যার কাছে ডজন খানেক পরমাণু বোমাও রয়েছে।